হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস অংশ থেকে বাংলা গদ্য সাহিত্যে বিদ্যাসাগরের অবদান সম্পর্কে। এই প্রশ্নের উত্তরটি যতটা সম্ভব সহজ সরল ভাষায় তোমাদের জন্য পরিবেশন করা হয়েছে। আশা করি এভাবে লিখতে পারলে পরীক্ষায় 5-এ 5 নম্বর পাওয়া যাবে। তাই আর দেরি না করে প্রশ্নের উত্তরের দিকে যাওয়া যাক। প্রশ্ন: বাংলা গদ্য সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। উত্তর: ভূমিকা সহযোগে। বাংলা ও বাঙালির জীবনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবির্ভাব এক যুগান্তকারী ঘটনা। তিনিই প্রথম বাংলা গদ্য ভাষাকে সাহিত্যের ভাষায় উত্তরিত করেছেন। তাঁর রচনাগুলিকে কয়েকটি বিভাগে বিভক্ত করে আলোচনা করা হলো। পরের পয়েন্ট: অনুবাদমূলক রচনা। বিদ্যাসাগর অনুদিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল বেতাল পঞ্চবিংশতি, বাঙ্গালার ইতিহাস, শকুন্তলা, জীবনচরিত, বোধোদয়, কথামালা, সীতার বনবাস ও ভ্রান্তিবিলাস। পরের পয়েন্ট: মৌলিক রচনা। বিদ্যাসাগরের মৌলিক রচনার মধ্যে সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব, প্রভাবতী সম্ভাষণ ও বিদ্যাসাগর চরিত উল্লেখযোগ্য। পরের পয়েন্ট: সমাজ সংস্কারমূলক রচনা। বিদ্যাসাগর বিধবা বিবাহের পক্ষে ও বহু বিবাহের বিপক্ষে তাঁর যুক্তিগুলি প্রকাশ করেছেন। বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব ও বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক বিচার প্রভৃতি রচনায়। শিশু পাঠ্য গ্রন্থ। বর্ণপরিচয় তাঁর রচিত শিশু পাঠ্যমূলক গ্রন্থের উল্লেখযোগ্য নিদর্শন। রঙ্গব্যঙ্গমূলক রচনা। সমাজ সংস্কার আন্দোলনের সময় যে সমস্ত ব্যক্তি বিদ্যাসাগরের ব্যক্তিজীবন নিয়ে কুৎসা প্রচার করতেন তাদের তিনি ছদ্মনামে কিছু রঙ্গব্যঙ্গ রচনার দ্বারা বিদ্ধ করেন। সেগুলি হল অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, ব্রজবিলাস ও রত্নপরীক্ষা। উপসংহার: বিদ্যাসাগর তার গদ্যে ছেদ ও জ্যোতিচিহ্নের যথাযথ ব্যবহার করে তাকে সহজ পাঠ্য করে তোলেন। তাই বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনিই। তাই রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী বলে অভিহিত করেছেন। উত্তরটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো এরকম ভিডিওগুলো সবার আগে পেতে।